সব হারাম। অশ্লীল কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সবগুলো কি হারাম। চুরি করা হালাল না হারাম? সবাই বলুন, চুরি করা হালাল না হারাম? কথা কই না, হালাল না হারাম? আমাদের দেশে সুর আছে না নাই? অটো সুর, রিক্সা সুর, টেলাগাড়ি সুর, ব্যাটারি সুর, মোবাইল সুর আছে না নাই? এমনকি মসজিদের দান বক্স পর্যন্ত চুরি করে, আছে না নাই? এরা হলো ছোট সুর, এর চাইতে আরো বড় সুর আমাদের রাষ্ট্রে আছে। এই বড় সুর কারা বলুন? বলেন, বড় সুর কারা? বড় সুর হলো আমার দেশের বড় বড় নেতারা, যারা এমপি হয়, মন্ত্রী হয়, আমার দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো বিদেশে পাচার করে, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা বিদেশে যারা পাচার করে তারা হলো বড় সুর। বড় সুর, ছোট সুর, শহরের সুর, গ্রামের সুর, সব সুর জনমের জন্য তওবা করে ভালো হয়ে যেত যদি সুরগুলোর বিচার পবিত্র কোরআনের আইন দিয়ে করা হতো, ঠিক কিনা? হালাল যেখানে সেখানে আরাম, শান্তি, আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কিনা? আর যেখানে হারাম এখানে শান্তি নাই, হারামে আরাম নাই, শান্তি নাই, সম্মান নাই, আল্লাহর পক্ষ থেকে রহমতের পরিবর্তে আযাব আর গজব নাজিল হয়, ঠিক কিনা? তাহলে হালাল হারাম এটা নির্ধারণ করে দিয়েছেন কে? মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা বেঁচে থাকার জন্য। প্রত্যেক মানুষের খাবার দরকার আছে না নাই? কিন্তু সব খাবার খাইতে পারবে না। মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে খাবারগুলো তোমাদের জন্য হালাল ঘোষণা করেছি, যেগুলো বৈধ পুত পবিত্র তা তোমরা খাও, আর যা হারাম সেগুলো থেকে তোমরা বিরত থাকো, ঠিক কিনা? আবার সকল ক্ষেত্রেই হালাল হারাম, বৈধ অবৈধ বিবেচনা করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোন নারী এবং পুরুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের মেলামেশার মাধ্যমে যে সন্তান হবে এটা হবে বৈধ, ঠিক কিনা? আবার যদি বিবাহ বন্ধনে আবদ্ধ ছাড়া মেলামেশা করে সন্তান যদি হয়, এটা বৈধ হবে না অবৈধ হবে? অবৈধ হবে। তাহলে ও অবৈধ কাজ যারা করে এদেরকে আল্লাহ ভালোবাসেন? মানুষ ভালোবাসেন? কেউ ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন না, রাসূল, মানুষ, সমস্ত মাখলুকাত, এমনকি সমস্ত ফেরেশতারা পর্যন্ত যারা অবৈধ কাজ করে তাদেরকে কি করেন? ঘৃণা করেন। তাহলে আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো সবসময় হালাল খাবো, কখনো হারামের কাছে যাব না। সবসময় বৈধ কাজগুলো করব, কখনো অবৈধ কাজ করব না। হালাল আছে যেখানে আমরা আছি সেখানে, হারাম আছে যেখানে আমরা নাই, বৈধ আছে যেখানে আমরা আছি, অবৈধ কাজ আছে যেখানে আমরা নাই সেখানে। তেলাওয়াতকৃত আয়াতের অর্থ বলছি। রব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত ঈমানদার মুসলমান নর নারী যুবক যুবতী আছে সবাইকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, এই পৃথিবীতে যে সমস্ত খাদ্যগুলো আমি তোমাদের জন্য হালাল ঘোষণা করেছি, যে রিজিকগুলো তোমাদের জন্য বৈধ ঘোষণা করেছি, তা হতে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ। হালাল রিজিক কে কে? মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি তোমরা সত্যিকার অর্থে মহান আল্লাহ তাআলার ইবাদতকারী হয়ে থাকো, তাহলে হালাল রিজিক খেয়ে কি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। এর পরের আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন,
إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله নিশ্চয় মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য চারটা বস্তুকে হারাম ঘোষণা করেছেন। সবাই বলুন কয়টা জিনিস? কথা বলতে হবে, কয়টা জিনিস হারাম ঘোষণা করেছেন? কে করেছেন? মহান আল্লাহ তাআলা। চারটা জিনিসের প্রথম জিনিস হলো সকল প্রকার মৃত প্রাণী আমাদের জন্য মহান আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। তবে একটা প্রাণী আছে মারার পরেও খাওয়া যায়, সেই প্রাণীর নাম কি? মাছ। মাছ ব্যতীত যত প্রাণী আছে যদি মারা যায় হারাম ঘোষণা করেছেন কে? 2 নাম্বার হলো আদ-দামা, সকল প্রাণীর রক্ত তোমাদের জন্য হারাম। 3 নাম্বার হলো ওয়ালাহমাল খিনজির, শুকরের গোশত তোমাদের জন্য হারাম। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে প্রাণীটা তোমাদের জন্য খাওয়া হালাল, ওই প্রাণী জবাই করার সময় যদি আমি আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করে, তাহলে হালাল প্রাণীটাও তোমাদের জন্য হারাম হয়ে যাবে। فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه, তবে কেউ যদি সীমা লঙ্ঘন অথবা পাপের প্রতি আসক্ত না হয়ে এই হারাম প্রাণীগুলো খেতে বাধ্য হয়, ততটুকু খাইতে পারবে যতটুকু খাইলে জীবনটা বাঁচবে। কে বলেছেন? মহান আল্লাহ তাআলা যে চারটা প্রাণী আপনার জন্য আমার জন্য হারাম ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন কারো সামনে যদি অন্য কোনো উপায় না থাকে, অন্য কোনো খাবার না থাকে, অন্য কোনো রাস্তা না থাকে, যদি মৃত্যুমুখে পতিত হয় না খাওয়ার কারণে, তাহলে এই হারাম প্রাণীর গোশত অল্প খেতে পারবে, যতটুকু খাইলে জীবনটা বেঁচে যাবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় মহান আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল পরম দয়াবান। হাদিসের অর্থ বলছি, মুসলিম এবং মিশকাত গ্রন্থের 2760 নম্বর হাদিস। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, বিশ্ব নবীজি বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, আমার উম্মতের মধ্যে এমন একটা জামান আসবে, এমন একটা যুগ আসবে, যে যুগের মানুষগুলো কোনটা হালাল কোনটা হারাম বিবেচনা করবে না, সামনে যা আসবে তাই খেয়ে ফেলবে পশু পাখির মতো। আমিনাল হালালি আমিনাল হারাম, হালাল হারাম বিবেচনা করবে না। পশু পাখি যেমন কোনটা হালাল কোনটা হারাম বিবেচনা করে না, আমার উম্মতের মধ্যে এমন একটা জামান আসবে যে জামানার মানুষগুলো পশু পাখির মতো হালাল হারাম খেতে থাকবে। ছোট্ট একটা হাদিস, চিন্তা করলে অনেক বিষয় 1450 বছর পূর্বে নবীজি এই হাদিস বলে গিয়েছেন আমাদের সামনে। এখন যদি চিন্তা করি এই জামানাটা চলে আসছে না আসবে, কথা কই না, এই জামানা অলরেডি চলে আসছে। প্রত্যেকটা মানুষের চিন্তা একই চিন্তা, আমার টাকা লাগবে,
আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সম্পদ লাগবে, ব্যবসা লাগবে, বিল্ডিং লাগবে। ভাইকে ঠগাও, বোনকে ঠগাও, মা বাবার হক নষ্ট করো, প্রতিবেশীর হক নষ্ট করো, প্রতিবেশীকে কষ্ট দাও, তাতে কোনো সমস্যা নাই। আমার টাকা দরকার, বাড়ি দরকার, আরো দরকার, আরো দরকার, ঠিক কিনা? এই সময় চলে আসছে, নবীজি বলেছেন এই সময়টা চলে আসছেন, খবরদার যারা এইভাবে হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, হালাল হারাম বিবেচনা করবে না, তারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে, কিন্তু পশ্চিমকালেও ওই লোকগুলো জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। যে দেহ বলুন কোথায় যাইতে হবে? জাহান্নামে যেতে হবে, কারণ পরকালে ঠিকানা দুইটা, প্রত্যেকটা মানুষের ঠিকানা দুইটা। সবাই বলুন কয়টা? একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যে মানুষগুলো হারামকে কি দেহ গঠন করবে, বাড়ি করবে, গাড়ি করবে, বিশাল সম্পত্তির মালিক হবে, শিল্প কারখানা ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাবে, নবীজি বলেছেন হয়তোবা দুনিয়াতে সাময়িক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। ওই লোকগুলো যখন, ওই হারামখোরের লোকেরা যখন মারা যাবে, তাদেরকে মহান আল্লাহ তাআলা আযাব দেওয়ার জন্য জাহান্নামে নিক্ষেপ করিবেন। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নামে কেউ যেতে চাই না, ঠিক কিনা? জান্নাতে যেতে হলে অবশ্যই আপনার থেকে আমার থেকে হারাম অবশ্যই দূর করতে হবে। যত প্রকার হারাম খাদ্য, হারাম কাজ, হারাম কথা, হারাম এনজয়, হারাম দেখা, হারাম স্পর্শ, সবগুলো থেকে বিরত থাকতে হবে, ঠিক কিনা? যদি হারাম থেকে বিরত থাকতে পারেন তাহলে জান্নাত দিবেন কে? তিরমিজি শরীফের 669 নম্বর হাদিস, নবীজি বলেছেন মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিলান নাসু বাওয়াইক দাখালাল জান্নাহ। এই হাদিসের মধ্যে তিনটা আমলের কথা নবীজি বলেছেন। আমার উম্মতগুলোর মধ্যে যে মানুষগুলো মাত্র তিনটা আমল করতে পারবে, তারা সবাই জান্নাতে পৌঁছতে পারিবে। সবাই বলুন কয়টা আমল? তিনটা আমল। তিনটা আমলের প্রথম আমল হলো, আমার উম্মতগুলোর মধ্যে যে উম্মতরা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব সময় হালাল খাবে, কখনো হারাম খাবে না, হারামের কাছেও যাবে না, হারাম কাজে সহযোগিতাও করবে না, সব সময় হালাল খাবে। হালাল কে কে? মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে, রব্বুল আলামিনের গোলামি করবে। এইভাবে গোলামি করতে করতে কোন মানুষ ইমানদার নরনারী যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, বিনিময়ে মহান আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। দুই নাম্বার হলো ওয়া আমিলা ফি সুন্নাহ। যত আমল করবে সমস্ত আমল আমি নবীর সাথে মিল রেখে করবে, নবীর তরিকা অনুযায়ী আমল করবে, মন গড়া কোনো আমল করবে না, মন গড়া জিকির করবে না, মন গড়া কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করবে না। আমি নবীজি যা করেছি তাই করবে, বেশিও করবে না, কমও করবে না। যারা আমার তরিকা অনুযায়ী আমল করতে পারবে, মহান আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের মালিক বানিয়ে দিবে, ঠিক না? আমাদের মাঝে অনেক মানুষ এরকম আছে, বিশেষ করে জিকিরের নামে আমাদের সমাজে ভণ্ডামি আছে না নাই? বক্তা যিনি বক্তা জিকির করে, বক্তাও না আছে, শ্রোতাও না আছে, এরকম জিকিরওয়ালা আমাদের মাঝে আছে না নাই? জিকিরের নামে কোনে আল্লাহকে ডাকে, কোনে মুর্শিদকে ডাকে। মুর্শিদ কেনে বুঝে না, হা হা তারে আমি কত ভালোবাসি,
মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে না নাই? এরকম জিকির কেউ যদি করবে সওয়াবের নিয়তে সওয়াব হবে না, ঠিক কি না? নবীজি বলেছেন জিকিরের বাক্য হলো 4টা। সবাই বলুন কয়টা? জিকিরের বাক্য হলো 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য দ্বারা যারা জিকির করবে, নবীর আমলের সাথে মিল রেখে যারা জিকির করবে, নবীজি তাদের ব্যাপারে বলেছেন, আমার উম্মতগুলোর মধ্যে যে সমস্ত উম্মতগুলো আমার তরিকা অনুযায়ী জিকির করবে, আমল করবে, জিকির করতে করতে জিহ্বাটাকে তরুতাজা রাখতে পারবে, তারা হাসতে হাসতে জান্নাতে পৌঁছে যাবে। কিন্তু মন করা জিকির করলে সব হবে? সব হবে না। যতই আমল বলেন, ধর্মীয় অনুষ্ঠান, সেটা যদি ধর্মীয় অনুষ্ঠান হয়, যদি নবীর আমলের সাথে মিল না থাকে, তাহলে ওইটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আমাদের মাঝে অনেক মুসলমান, অনেক ইমানদার, অনেক আল্লাহওয়ালা আশিকে রাসূল এরকম আছে, তারা বলে সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? তারা বলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে আরো খুশির দিন, আরো মজার দিন হলো নবীজি যেদিন জন্মগ্রহণ করেছে। তারা এইটাকে, ওই দিনটাকে উদযাপন করে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে আরো গুরুত্বপূর্ণ মনে করে, ডাকডোল বাজায়, মিছিল করে, আছে না নাই? অথচ নবীজি জীবদ্দশায় কোনোদিন এরকম তিনি জন্মবার্ষিকী পালন করেন নাই, সাহাবীদেরকে পালন করতে বলেন নাই। সুতরাং বর্তমান জামানার যে সমস্ত ইমানদার, যে সমস্ত মুসলমানের সন্তানেরা নবীর জন্মবার্ষিকী পালন করবে সওয়াবের নিয়তে, সওয়াব হবে না, গুনাহ হবে। গুনাহ হবে, খবরদার। প্রত্যেকটা আমল করতে হবে নবীর আমলের সাথে মিল রেখে, ঠিক কিনা? যদি করতে পারি কবুল করবেন কে? 3 নাম্বার হলো وَأَمِنَ النَّاسُ بَوَائِقَ دَخَلَ الْجَنَّةِ, যে মানুষগুলো অন্য মানুষকে কষ্ট দিবে না, অন্য মানুষের হক নষ্ট করবে না, অন্য মানুষের উপর জুলুম করবে না, মানুষ হিসেবে মানুষকে মহব্বত করবে, ভাইয়ের মতো মহব্বত করবে, মিলেমিশে থাকবে, বরং সব সময় উপকার করবে, কখনো ক্ষতি করবে না, সব সময় মানুষের উপকার করবে, মানুষের সাথে মিলেমিশে থাকবে, এই আমলের বিনিময়ে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আমি আপনাদের সম্মুখে কোন বিষয়ে কথা বলছি? হালাল হারাম। কোন বিষয়ে? হালাল হারাম। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত ইমানদার আছে সবাইকে ঘোষণা করেছেন, ইমানদারগণ শোনো, আমি এই পৃথিবীতে যে সমস্ত খাদ্যগুলো তোমাদের জন্য হালাল ঘোষণা করেছি, পবিত্র ঘোষণা করেছি, তা হতে খাও, খবরদার কখনো হারাম খেতে পারবা না। যারা হালালকে আল্লাহকে ডাকবে, বান্দা আল্লাহকে ডাকতে দেরি হবে, তার ডাকে আল্লাহ সাড়া দিতে দেরি করবেন না, ঠিক না? আমরা এই কথাও জানি, ইবাদত মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? কথা কই না, কথা বলতে হবে। কি খাওয়া? হালাল খাওয়া। হালালকে যদি ইবাদত করেন কবুল করবেন কে? আবার হারামকে যদি কেউ ইবাদত করে, তাহলে এই ইবাদত মহান আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। কোন বান্দা যদি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হালাল একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তার দানটাকে সেইভাবে কবুল করবেন। কবুল করে মহান আল্লাহ তাআলা ওই দানটাকে লালন পালন করতে 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 বান্দার আমল নামায় উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি সওয়াব লিখে দিবে। শর্ত হলো হালাল খাইতে হবে। আবার কেউ যদি হারাম টাকা, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, সওয়াব হবে? কোনো সওয়াব হবে না, কিচ্ছু সওয়াব হবে না। কারণ আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ হলেন হালাল, হালাল ব্যতীত হারাম তিনি কবুল করেন না, ঠিক কি না?
ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন ثم ذكر الرجل يطيل السفر أشعر أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك নবীজি বলেছেন নিশ্চয় মহান আল্লাহ তাআলা হলেন পবিত্র পাক পবিত্র তিনি পাক পবিত্র ব্যতীত বান্দার কাছ থেকে কিছুই কবুল করেন না নিশ্চয় মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনগণের প্রতি সেই নির্দেশ দিয়েছেন যে নির্দেশ তিনি নবী রাসূলগণকে দিয়েছিলেন অতঃপর একজন সফরকারীর নাম উল্লেখ করলেন দীর্ঘক্ষণ সফর করার কারণে লোকটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল চুলগুলো এলোমেলো জামার মধ্যে ধুলাবালি লেগে আছে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাওয়ার পরে মরুভূমির মধ্যে শুয়ে পড়ল একটু বিশ্রাম নেওয়ার পরে সে আবার যখন সজাগ হইল আকাশের দিকে দুই হাত তুলে আল্লাহকে ডাকছে ইয়া রব ইয়া রব রবকে বলুন আমাদের রবকে ওই আল্লাহকে ডাকছে অত্যন্ত কাকুতি মিনতি সহকারে আল্লাহকে ডাকছে বান্দা বলছে রব্বুল আলামিন আমি বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে দাও আমি অসুস্থ আমাকে সুস্থ করে দাও আমি অনেক সমস্যায় আছি সকল সমস্যাগুলো তুমি সমাধান করে দাও অথচ তার পোশাকটা হারাম দেহটা হারাম পানীয় হারাম খাদ্য হারাম সব হারাম আল্লাহ বলেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক আমি কেমনে তার ডাকে সাড়া দিব আল্লাহ বলেন কেমনে আমি তার ডাকে সাড়া দিব তার পোশাক হারাম দেহ হারাম পানীয় হারাম খাদ্য হারাম সবগুলো হারাম সে যদি ডাকতে ডাকতে মারাও যায় আমি তার ডাকে সাড়া দিব না আমি তো আগেই বলে দিয়েছি তোমরা যদি আমাকে ডাকো হালালকে ডাকতে হবে যদি হালালকে বান্দা আল্লাহকে ডাকে ডাক দিতে দেরি ডাক আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করবেন না ঠিক কি না وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ ইয়ারশুদুন আল্লাহ বলেন নবী তুমি বলে দাও যখন কোন বান্দা আমার কাছে জানতে চায় আমার ব্যাপারে জানতে চায় জিজ্ঞেস করে আমি এত গুনাহ করেছি এত পাপ করেছি আমি যদি মহান আল্লাহ তাআলাকে ডাকি আল্লাহ কি আমার ডাকে সাড়া দিবে নাকি নবীজি বলেছেন মহান আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন নবী তুমি বলে দাও বান্দা যদি তার নিজের ভুল বুঝতে পেরে কাঠি দিলে খাদ্য হালাল খাদ্যকে আমি আল্লাহকে ডাকে ডাকতে দেরি হবে আমি তার ডাকে সাড়া দিতে দেরি করব না আমি অবশ্যই বান্দাকে রহমতের কোলে তুলে নিব সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আমার প্রতি ঈমান আনে লাআল্লাহুম ইয়ারশুদুন তারা যদি আমার প্রতি ঈমান আনে আমার বিধানগুলো গুরুত্ব সহকারে পালন করে আমার হুকুমের তাবেদারি করে আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হবে আমরা তার মানে জানতে পারলাম আল্লাহ বান্দা ডাকে তখনই সাড়া দিবেন বান্দা যখন হালাল খাবে ঠিক কিনা
হারামকে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে কখনো সাড়া দিবেন? এজন্য রব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত মানব জাতি আছে সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন সূরাতুল বাকারা 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ خطوات الشيطان إنه لكم عدو مبين। হে মানব জাতি সবাই শোনো, তোমরা সবাই আমি তোমাদেরকে রিজিক হিসেবে যা হালাল এবং বৈধ ঘোষণা করেছি তা হতে তোমরা খাও। খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। বলছেন কে? শয়তান বলবে তোর পাশের মানুষ সুদের ব্যবসা করতে করতে কি বড় বাড়ি বানাইলো, দেশেও বাড়ি বানাইলো, শহরেও বাড়ি বানাইলো, তুইও সুদ খা। শয়তান এই কথা বলবে, ঠিক কিনা? শয়তান বলবে তোর পাশের মানুষ টাকা নাই, পুঁজি নাই, সিটারি বাটপারি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তুইও সিটারি শুরু কর, ঠিক কিনা? আল্লাহ বলছেন খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আবার রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে সমস্ত রাসূলগণকে কি হুকুম করেছেন শুনেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, তোমরা সবাই হালাল খাও, পুত পবিত্র খাও, নেক আমল করো, তোমরা যা করো সমস্ত খবর আমি আল্লাহ তাআলা রাখি, সমস্ত খবর আমি আল্লাহ তাআলা রাখি। আমরা সবাই জানি এখানে একটা প্রশ্ন জাগতে পারে, এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন সবাই হালাল খাইতেন, কখনো হারাম খাইতেন না, ঠিক কিনা? সবাই নেক আমল করতেন, কখনো বদ আমলের সাথে জড়িত ছিলেন না। এরপরেও কেন আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণকে হালাল খাওয়ার জন্য, নেক আমল করার জন্য নির্দেশ দিলেন? প্রশ্ন জাগে কিনা? প্রশ্নের উত্তর হলো মহান আল্লাহ তাআলা এর মাধ্যমে ঈমানদারদেরকে শাসন করছেন, বুঝাতে চাচ্ছেন হে ঈমানদারগণ শোনো, আমি যদি নবী রাসূলগণকে নির্দেশ দেই, নবী রাসূলগণ যদি হারামের সাথে সম্পৃক্ত হয়ে যায়, বদ আমল করে, তাহলে আমি আল্লাহ নবী এবং রাসূলগণকেও যদি নবী এবং রাসূলগণকেও ছাড় দেব না। যদি তাদেরকে ছাড় না দেই তাহলে তোমাদের তো প্রশ্নই আসে না, ঠিক না? তোমাদের তো প্রশ্নই আসে না। অবশ্যই তোমরা কি খাও? হালাল খাও, নেক আমল করো। যদি হালালকে নেক আমল করতে পারো আশা করা যায় জান্নাতে যেতে পারবে। আর যদি বদ আমল করতে করতে, হারাম খেতে খেতে তুমি দুনিয়া থেকে বিদায় নাও, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আজকে মাহফিল থেকে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজনে কম খাবো, কম পড়বো, কম ভোগ করব, এরপরও কখনো হারাম খাবো, কথা কই না, কখনো হারাম খাবো, সব সময় কি খাবো? হালাল খাবো। কারা কারা আছেন আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করো। সব সময় যাতে হালাল কে কে আল্লাহর গোলামি করতে পারি। আল্লাহ বলেন হালাল কে কে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, আল্লাহর প্রশংসা করার জন্য আমরা সব সময় যদি বিবি পরিবার আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে আল্লাহর প্রশংসা করি, এরপরেও আল্লাহর হক আদায় হবে না। কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই পরিবার ছেড়ে দাও, সন্তান ছেড়ে দাও, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে আমার প্রশংসা করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বিবির হক, ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক, সবার হক আদায় করো। এদের হক আদায় করার পাশাপাশি আমার হক গুলো যদি আদায় করতে পারো, আমি তোমার প্রতি খুশি হয়ে যাব।
রব্বুল আলামিন বলেছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا নবী তুমি বলে দাও আমার প্রশংসা করার জন্য আমার শুকরিয়া আদায় করার জন্য तमाम পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষকে যদি কলম বানানো হয় तमाम পৃথিবীতে সমুদ্র মহাসমুদ্রের পানিকে যদি কলমের কালি বানানো হয় বৃক্ষরাজি শেষ হয়ে যাবে সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে এরপরেও আমি আল্লাহ তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না বারবার শুকিয়ে যাবে এরপরও আমার প্রশংসা লেখে শেষ করা যাবে না কিন্তু আল্লাহ বলেন আশকুরু লিল্লাহ তোমরা হালালকে কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো শুকরিয়া আদায় করো কোন বান্দা যদি আল্লাহর কাছে জানতে চায় রব্বুল আলামিন আমরা যদি তোমার শুকরিয়া আদায় করি পুরস্কার কি দিবা আল্লাহ বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد গোলাম তুই যদি আমার শুকরিয়া আদায় করস আমি ওয়াদা করেছি তোর প্রতি আমার প্রদত্ত নিয়ামতকে আরো বহু গুণে বৃদ্ধি করে দিব আর এত নিয়ামত পাওয়ার পরও যদি শুকরিয়া আদায় না করে আমার না শুকরিয়া আদায় করস আমার অকৃতজ্ঞকারী বান্দা হস তাহলে জেনে রাখিস আমি তোকে এমন আযাবে নিক্ষেপ করব কেউ আমার আযাব থেকে তোকে রক্ষা করতে পারবে না আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে সব সময় হালাল খাবো কখনো হারামের কাছে যাব এবার আপনাদের কাছে প্রশ্ন হলো যদি আমরা এই সিদ্ধান্ত নেই আমাদের সমাজে হারামখোর মানুষের সংখ্যা কম না বেশি অনেক বেশি উদাহরণ দিলে বুঝতে পারবেন সুদ খাওয়া হালাল না হারাম সবাই বলুন সুদ খাওয়া হালাল না হারাম সুদ খাওয়া লোকের সংখ্যা সমাজে কম না বেশি অনেক বেশি শতে কয়জন কথা কই না শতে কয়জন হবে আমার ভাই ঠিক বলেছেন কমপক্ষে 95% হবে অথচ কিছুক্ষণ আগে আমরা হাত তুলে ওয়াদা করেছি যারা হারাম খাবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না তার মানে যারা সুদ খাবে সুদ খায় টাকা বাড়াবে তারা কখনো জান্নাতে যেতে পারবে ছোট্ট একটা ঘটনা বলছি ওই দিন ঘটনা শোনার পরে আমি অবাক হয়ে গেলাম এক ভাইয়ের কাছ থেকে 2003 সালে 10,000 টাকা আনছিল 10,000 টাকা আনার পরে ওই ভাইকে সুদের টাকা দিতে 10,000 টাকার বিনিময়ে 2 লক্ষ টাকা দিছে কি কইবেন সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বলেন না 10,000 টাকার লাভ কয় লক্ষ টাকা দিছে 2 লক্ষ টাকা এরপরেও যে সুদখোর টাকা লিখে রাখছে শেষ করছে না আবার তার নামে কয়েকদিন পর পর দেন দরবার করে আমি তোর কাছে 2 লক্ষ টাকা পাই তাহলে দেখেন 10,000 টাকা আনার কারণে মা 2 লক্ষ টাকা লাভ দিছে এরপর ওই সুদখোর এখনো তার কাছে টাকা দাবি করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দেন দরবার করে তাহলে সুদখোর যারা এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ সবাই বলেন ভালো মানুষ না খারাপ মানুষ নিঃসন্দেহে খারাপ মানুষ তারা হলো শ্রেষ্ঠ জালিম তারা গরিবের কাছ থেকে জোকের মতো শুষে রক্তের মতো টাকা খায় ঠিক কিনা অথচ আল্লাহ বলছেন খবরদার তোমরা যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও বলছেন কে রব্বুল আলামিন সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম
মুমিনিন। হে মুমিনগণ, তোমরা সবাই সত্যিকার অর্থে যদি ঈমানওয়ালা হয়ে থাকো, সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, সুদের লেনদেন ছেড়ে দাও। বলছেন কে? আল্লাহ বলছেন। সুতরাং আল্লাহর এই আদেশ পালন করার জন্য যারা অতীতে সুদ খেয়েছিল, তারা যদি সুদ অতীতে খেয়েও থাকে, যদি আল্লাহর কাছে ভুল স্বীকার করে, রব্বুল আলামিন যা করেছি ভুল করেছি, বাকি জিন্দেগিতে আর কোনোদিন এই ভুল করব না, এই মহাপাপ করব না, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন আশা করা যায় কাটিয়ে দিলে, তওবা করলে আমি তাকে রহমতের কোলে তুলে নিব। ঠিক না? সুতরাং যারা সুদী কারবারের সাথে সম্পৃক্ত, আজকেই মনে মনে তওবা করুন, যা করছি ভুল করছি, আর কখনো এইগুলো কাজ করব না। নবীজি বলেছেন আর রিবা সাবউনা হুবা, রিবা বা সুদের 70টা গুনাহ রয়েছে। সবাই বলুন কয়টা গুনাহ? সবাই বলুন কয়টা গুনাহ? 70টা গুনাহ রয়েছে। এর মধ্যে ছোট গুনাহ হলো আইসারুহা আইয়ানকাহার রাজুলু উম্মা, ছোট গুনাহ হলো আপন মাকে বিয়ে করলে যে গুনাহ হবে, অনুরূপ গুনাহ নাউজুবিল্লাহ বলে। সুতরাং কখনো সুদ খাওয়া যাবে না। মালে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, হালাল না হারাম? সবাই বলুন হালাল না হারাম? আমাদের মাঝে এরকম ব্যবসায়ী মনে একজনও নাই মালে ভেজাল দেয়, ওজনে কম দেয়। আছে? আছে। অনেক ব্যবসায়ী এরকম আছে, মালে ভেজাল, সব জায়গায় ভেজাল, খাদ্যে ভেজাল, ফরমালিন আছে না নাই? সব মালের মধ্যে ভেজাল। 1 নাম্বার চাউল, চাউলের মধ্যে 2 নাম্বার চাউল ঢুকিয়ে দেয়া আছে না নাই? আপনি ধনিয়ার গুঁড়া আনতে গেলেন, ধনিয়ার গুঁড়ার মধ্যে অন্য গুঁড়াও মিশিয়ে দেয়া আছে না নাই? মরিচের গুঁড়া আনতে গেলেন, মরিচের গুঁড়ার মধ্যে অন্য গুঁড়াও মিশিয়ে দেয়া আছে না নাই? ভালো ব্যবসায়ী কোন? ভালো না খারাপ? কথা কই না? খারাপ। মালে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া নিঃসন্দেহে হারাম। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজনুহুম ইউখসিরুন। ধ্বংস ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য যারা মালে ভেজাল দেয়, ওজনে কম দেয়, লোকদের কাছ থেকে আনার সময় একটু বেশি আনে, আবার দেওয়ার সময় কম দেয়। এরকম ব্যবসায়ী আছে না নাই? হজ করে আসছে, মানুষ মনে করে এইবার যেহেতু হজ করে আসছে, হাজি সাহেব আর এই কাম করবে না, বিশ্বাস করে তার দোকান থেকে তেল আনলো। 1 নাম্বার বলে সয়াবিন, 1 নাম্বার সয়াবিন তেল আনার পরে বাসার মধ্যে বসে পড়ে, আছে না নাই? 1 নাম্বার আর 1 নাম্বার থাকে না। আপনি মধু আনতে গেলেন, জিজ্ঞেস করেন ভাই এটা কাঠি মধু কিনা, বলে আহারে 1 নাম্বার কাঠি মধু। এই কাঠি মধুর মধ্যে পরে মিষ্টির শিরা মিশিয়ে দে, এরকম মধু বিক্রেতা আছে না নাই? কথা কই না? আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আব্দুল্লাহ আল আমিন সাহেব, কিছুদিন আগে করিমগঞ্জে একটা মাহফিল ছিল, ওইখানে তিনি বললেন আমি এক কসাইয়ের কাছ থেকে গোস্ত কিনতে গেলাম, বললাম ভাই আমাকে 2 কেজি গোস্ত দেন। 2 কেজি গোস্ত দেওয়ার পরে পাল্লাটা অনেকটা হালিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন ভাই কেন বাড়তি দিলেন? তখন ভাই বলল, কসাই বলল আমি আপনাকে অনেক মহব্বত করি, আপনার ওয়াজগুলো শুনি, খুব মহব্বত করি, ভালোবাসি, ভালোবাসার মানুষ, এই জন্য আপনাকে বাড়িয়ে দিলাম। হুজুর কি করলেন? বললেন দেখি কতটুকু বাড়াইছে। ওজন দেওয়ার পরে দেখে 250 কম। 250 গুস্ত আরো কি কম। এরকম কসাই আমাদের মাঝে আছে না নাই? স্বর্ণাকার আছে না নাই? বিশ্বাস মনে করে তার কাছে অলংকার বানাইতে গেলেন, বলে কি বলেন? আহারে আমার প্রতি আপনি বিশ্বাস রাখেন। অনেক স্বর্ণাকার এরকম আছে, সৎভাবে ব্যবসা করে, কিন্তু অনেক স্বর্ণাকার বেজাল আছে না নাই? হালাল না হারাম? কথা কই না? নিঃসন্দেহে হারাম, নিঃসন্দেহে হারাম, এটা কখনো করা যাবে না।
আপনি তো ভাবতেছেন আমি ঠগাইয়ে ফেলছি মানুষকে, আমি জিতে ফেলছি। না বন্ধু, তুমি জিতো না, বরং তুমি হেরে গেলা। যাদেরকে ঠগাইলা অবশ্যই আল্লাহর দরবারে একদিন তোমাকেও ধরা পড়তে হবে, তারাও যাবে ওই দিন আল্লাহর কাছে মামলা পেশ করবে। মামলা যখন পেশ করবে সেদিন কড়া ঘন্টায় তুমি তাদের পাওনাগুলো বুঝিয়ে দিতে হবে, ঠিক না? সুতরাং মানুষকে ঠগানো যাবে, কখনো এরকম হারাম কাজ করা যাবে। কারো উপর জুলুম করা হালাল না হারাম? আপনার ছেলে হলো 7টা, ভাই হলো 8টা, বংশ খুব বড়, গ্রামের মধ্যে অনেক শক্তিশালী, আপনার পাশে যে লোকটা দুর্বল অসহায়, সীমানা টেলাইতে টেলাইতে এক হাত নিয়ে গেলেন। গরিব মানুষটা যদি কোনো সময় বলে ভাই আমার সীমানা ওই জায়গায়, 2 চোখ বের করে বলে খবরদার, দুই আরেকবার বলবে চোখ একটাও রাখবো না, 2 চোখ উফরে ফেলবো। এরকম আল্লাহওয়ালা মানুষ আমাদের মাঝে আছে না নাই? করতে পারবেন না। যারা মানুষের উপর, নিরীহ মানুষের উপর জুলুম করে, আল্লাহ এটা কখনো বরদাস্ত করেন না। পৃথিবীতে তোমার চাইতে আরো বড় বড় জালিম, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, তারা কত পাওয়ারফুল ছিল, কত শক্তিশালী ছিল। জনগণের উপর জুলুম করার কারণে আল্লাহ তাদেরকে ঢিল দিয়েছিলেন যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে। যখন ফিরে আসলো না, আল্লাহ ফায়সালা করলেন তাদেরকে জনমের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিবেন, ঠিক না? আল্লাহ তাদেরকে এমন ভাবে ধরলেন, অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকে মাহফিলে প্রধান অতিথি চলে আসছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। উনি আসতে আসতে আর যে কয়েক মিনিট সময় পাই, আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যারা জালিম, আল্লাহ তাদেরকে কি দেন? সুযোগ দেন, ঢিল দেন। ঢিল দেওয়ার অর্থ এই নয় একবারে ছেড়ে দেন। ঢিল দেওয়ার অর্থ হলো, যারা বড়শি দিয়ে মাছ মারতো, যা মাছ যখন বড়শির মধ্যে লাগে, তখন যিনি মানে চালাক বড়শিওয়ালা, তখন কি করেন? মাছটাকে কি দেয়? কি দেয়? ঢিল দেয়। খেলতে 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 ক্লান্ত পরিশ্রান্ত যখন হয়, টান দিলে মালিকের কাছে আসতে হবে। ঢিল দেওয়ার অর্থ এই নয় যে একবার তোমাকে ছেড়ে দিলাম। যারা মানুষের পর জুলুম করবে, নিরীহ মানুষের দোকানপাট দখল করবে, বাড়ি দখল করবে, আল্লাহ তাদেরকে ঢিল দিবেন। ঢিল দেওয়ার পরেও যদি তারা আল্লাহর দিকে ফিরে না আসে, আল্লাহ তাদেরকে ধরবেন, ঠিক কিনা? যেমন ফেরাউনকে ধরেছিলেন, যেমন নমরুদকে ধরেছিলেন, যেমন সাদ্দাতকে ধরেছিলেন। তাদের অনেক ক্ষমতা ছিল, কিন্তু এই ক্ষমতা, সব ক্ষমতা ফেল। আল্লাহর চাইতে আরো ক্ষমতাশালী কেউ আছে? আল্লাহর চাইতে আরো কেউ ক্ষমতাশালী নাই। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বেঁচে থাকি সব সময় মানুষের উপকার করব, কোনদিন মানুষের উপর জুলুম করব না। এই আমল যদি করতে পারেন, আপনি সফল মানুষ। আর যারা জুলুম করবে, গরিবের মাল আত্মসাৎ করবে, গরিবের জমি আত্মসাৎ করবে, আল্লাহ অবশ্যই তাদের ব্যাপারে কি করবেন? ফায়সালা দিবেন। আল্লাহ বলেন সূরার 42 নম্বর, সূরা রুমের 42 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা নিরীহ মানুষের উপর অযথা জুলুম করবে, সীমানা ঠেলাবে, কষ্ট দিবে, নির্যাতন করবে, ক্ষমতার জোরে গরিব মানুষকে যন্ত্রণা দিবে, স্বয়ং আল্লাহ সেদিন তাদের বিরুদ্ধে মামলা পেশ করবেন। নাউজুবিল্লাহ বলেন। আর আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। সুতরাং খবরদার কেউ কারো উপর জুলুম করবেন না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, এই জুলুম বা অত্যাচার আমি আমার জন্য হারাম করেছি। বলছেন কে? আল্লাহ। বলছেন কে? স্বয়ং আল্লাহ বলছেন, এই জুলুম আমি আল্লাহ আমার জন্য হারাম করেছি। খবরদার তোমাদের জন্য সেটা হারাম ঘোষণা করেছি। কেউ কারো উপর জুলুম করতে পারবে না।
যারা অতীতে জুলুম করেছিল তাদেরকে জালেম বলা হয়। জালেমের পরিণতি, যে যত বড় জালেম তার পরিণতি হয় তত শোচনীয়, ঠিক কিনা? আমাদের দেশে ইতিহাস আছে না নাই? যারা জালেম, যারা জুলুমের নীতি অবলম্বন করবে আল্লাহ তাদেরকে অপদস্থ অপমানিত করবেন, যতই ক্ষমতাশালী হোক না কেন, ঠিক কিনা? সুতরাং কারো উপর জুলুম করা যাবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এটা অবাধ্য হওয়া হালাল না হারাম? সব হারাম। অশ্লীল কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সবগুলো কি হারাম। চুরি করা হালাল না হারাম? সবাই বলুন, চুরি করা হালাল না হারাম? কথা কই না, হালাল না হারাম? আমাদের দেশে সুর আছে না নাই? অটো সুর, রিক্সা সুর, টেলাগাড়ি সুর, ব্যাটারি সুর, মোবাইল সুর আছে না নাই? এমনকি মসজিদের দান বক্স পর্যন্ত চুরি করে, আছে না নাই? এরা হলো ছোট সুর, এর চাইতে আরো বড় সুর আমাদের রাষ্ট্রে আছে। এই বড় সুর কারা বলুন? বলেন, বড় সুর কারা? বড় সুর হলো আমার দেশের বড় বড় নেতারা, যারা এমপি হয়, মন্ত্রী হয়, আমার দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো বিদেশে পাচার করে, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা বিদেশে যারা পাচার করে তারা হলো বড় সুর। বড় সুর, ছোট সুর, শহরের সুর, গ্রামের সুর, সব সুর জনমের জন্য তওবা করে ভালো হয়ে যেত যদি সুরগুলোর বিচার পবিত্র কোরআনের আইন দিয়ে করা হতো, ঠিক কিনা? বলছিলাম আমাদের দেশে ছোট সুর বড় সুর সংখ্যা কম না বেশি? অনেক বেশি। গ্রামের সুর শহরের সুর আছে না নাই? প্রত্যেক সুর জনমের জন্য তওবা করে ভালো হয়ে যেত যদি একটা সুরের বিচার করা হতো কোরআনের আইন দিয়ে, ঠিক না? কোরআনের আইন হলো কোন ব্যক্তি যদি চুরি করে, বিধান কি? হাত কেটে দাও। বিধানটা কার? আল্লাহর। এই 56 বছর হয়ে গেল কোরআনের আইন দিয়ে একটা সুরেরও বিচার করা হলো না। এই জন্য যারাই ক্ষমতা যায় চুরি বন্ধ করার জন্য চেষ্টা করে, ডাকাতি বন্ধ করার জন্য চেষ্টা করে, বন্ধ হয় না, বরং দিন দিন খালি বাড়তে আছে। কখনো বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না কোরআনের আইন দিয়ে বিচার না করা হবে, ঠিক কিনা? এজন্য আমরা কি চাই না এই জমিনে কোরআনের আইন চালু হোক? কোরআনের আইন যদি চালু হয়ে যায় সবার জন্য ভালো হয়ে যাবে। মুসলমানের জন্য ভালো, যারা হিন্দু তাদের জন্য ভালো হবে, যারা সরকারি দল তাদের জন্য ভালো, যারা বিরোধী দলে থাকবে তাদের জন্য ভালো হবে, ঠিক কিনা? কারণ কোরআনের আইন যদি থাকে, যারা সরকারে থাকবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিতে পারবে। আমাদের দেশে এই রসম প্রথা আছে না নাই? যারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে ঘর থেকে ধরে এনে মিথ্যা মামলা দেয়, মিথ্যা মামলা দিয়ে জীবনটা তছনছ করে ফেলে। এমনকি মিথ্যা মামলা দিয়ে অনেককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যাও করে ফেলে, ঠিক না? যদি কোরআনে আইন চালু হয়ে যাও, যারা সরকার পক্ষে থাকবে, যারা বিরোধী দল থাকবে তাদের জন্য ভালো, মুসলমানের জন্য ভালো হবে, বিধর্মীদের জন্য ভালো হবে, যারা গরিব তাদের জন্য ভালো হবে, যারা ধনী তাদের জন্য ভালো হবে, রাজা প্রজা, ধনী গরিব, শিক্ষিত মূর্খ সবার জন্য ভালো হয়ে যাবে, ঠিক কিনা? যেমন সূর্যের কাছ থেকে সবাই যেমন সুযোগ সুবিধা ভোগ করে, তেমনি ভাবে আমার বাংলার জমিনে যদি কোরআনের আইন চালু হয়ে যায় তাহলে প্রত্যেকটা মানুষ সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করতে পারিবে, ঠিক কিনা? তাহলে আমরা কোন প্রকার চুরি করব? আমরা নিজেরা চুরি করব না, চুরি করতেও দিব, কথা কই না? আমরা নিজেরা কখনো চুরি করব না, চুরি করতেও দিব না। আমাদের দেশে আরো কিছু সুর আছে, ভুট সুর আছে না নাই? কথা কই না? নির্বাচন আসলে আমরা দেখেছি, গত নির্বাচনে মাত্র বয়স হলো 12 বছর, আমার কাছে আইসা বলে, হুজুর আমি ভোট দিছি। কেমনে? বলে কেমনে গেছি, দিয়ে দিছি। আবার এক মুসল্লি আমার মসজিদে নামাজ পড়ে, বলতেছে আমি এই গত নির্বাচনে 200 ভোট একা মারছি। কয়শো ভোট? ভোট দেওয়ার অধিকারী রাখে মাত্র কয়টা? একজনে কয়টা? একটা। এখন কেউ যদি অতিরিক্ত আর একটা মেরে ফেলে, হালাল না হারাম?
নিঃসন্দেহে হারাম। এখন কেউ যদি 200 বুট মেরে ফেলে নিঃসন্দেহে হারামে কাজ করলো, হয়তোবা তুমি নেতাকে খুশি করার জন্য এই কাজটুকু বন্ধ করলা, কিন্তু তুমি যখন মারা যাইবা তোমার নেতা কখনো তোমার কবরে যাবে না। ঠিক কি না? নেতা যাবে? নেতা যাবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজুরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহ বলেন, খবরদার বান্দা শোন, তুই দিনে রাত্রে প্রকাশ্যে গোপনে যা করো সবগুলো রেকর্ড করার জন্য আমি একটা সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছি। বলছেন কে? সূরা বানী ইসরাঈলের 13 থেকে 15 নম্বর আয়াতে সুন্দরভাবে মহান আল্লাহ তাআলা বলেছেন, ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের আমলগুলো সংরক্ষণ করার জন্য প্রতিটা মানুষের ঘরের মধ্যে অত্যাধুনিক একটা সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছি। বান্দা প্রকাশ্যে গোপনে মানুষের সামনে মানুষকে ফাঁকি দিয়ে যাই করুক না কেন, সবগুলো রেকর্ড করছেন কে? সবগুলো রেকর্ড করছেন কে? আল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য একটা আমলনামা তৈরি করছেন কে? হাসরে মাঠে তার সামনে আমলনামাটা তুলে ধরা হবে। আল্লাহ বলবেন, করা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার আমলনামা। তোমার আমলনামার জন্য তুমি নিজেই যথেষ্ট সাক্ষীর দরকার নাই। দুনিয়াতে কেউ যদি সৎপথ অবলম্বন করে, খারাপ ছেড়ে দেয়, হারাম ছেড়ে দিয়ে হালাল করে, এটা তার জন্যই ভালো। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। আল্লাহ বলেন, কেউ যদি হারাম ছেড়ে হালালের পথে চলে আসে, সঠিক পথে চলে আসে, বক্রতা পথ ছেড়ে দিয়ে সঠিক পথে চলে আসে, এটা তার জন্যই কল্যাণকর। আবার কেউ যদি বক্র পথে চলে যায়, পথ ভ্রষ্ট হয়ে যায়, এটার দোষ তার ঘাড়ের মধ্যেই বর্তাবে। সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। সামনে হয়তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। খবরদার বন্ধু, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি বিদায়ী কথাটুকু বলছি। আপনার ক্ষমতা আছে, আপনার বাড়ির সাথে ভোট কেন্দ্র, এখন ইচ্ছা করলে আপনি ভোট কেন্দ্র দখল করে ভোট মারতে পারবেন, একটা দুইটা 100-200 ভোট মারতে পারবেন। যদি মারেন হয়তো আপনার প্রতি নেতা খুশি হবে, কিন্তু এই কাম আমল করার কারণে মহান আল্লাহ তাআলা আপনার প্রতি রাগান্বিত হয়ে যাবে। ঠিক কি না? আপনি যখন মহাবিপদে পড়বেন, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, যে নেতার জন্য চুরি করলেন, ডাকাতি করলেন, আপনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দেখেন, হয়তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আপনাকে আসবে দেখার জন্য, পরে আর কোনোদিন ওই নেতা আসবে? ঠিক কি না? খবরদার, এটা কখনো করা যাবে? কখনো করবেন না। কখনো চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। পারবেন তো সবাই? কারা কারা পারবেন? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে তার প্রকৃত গোলাম হিসেবে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন সূরা রুমের 33 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, قل إنما ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون। নবী বলছেন,
কুল ইন্নামা রাব্বিয়াল ফাওয়াহিশা, হে নবী আপনি বলে দিন আমার রব সকল প্রকার ফাহেশা, অশ্লীল খারাপ কাজ, চুরি ডাকাতি জিনা হত্যা দর্শন সবগুলো হারাম ঘোষণা করেছেন। বলছেন কে? আল্লাহ বলছেন সবগুলো হারাম, এটা প্রকাশ্য হোক গোপনীয় হোক। অনেক যুবক এইরকম আছে, বাবাকে ফাঁকি দেয়, মাকে ফাঁকি দেয়, শিক্ষককে ফাঁকি দিয়ে অন্য যুবতী মেয়ের সাথে সম্পর্ক করে ফোনে আলাপ করে, এরকম যুবক আছে রাডাই। বাবার কাছ থেকে টাকা নেই বলে পরীক্ষার ফিস, কিন্তু টাকা পরীক্ষার ফিসের জন্য নয়, বরং তার গার্লফ্রেন্ডের জন্য বই করে আসেরা নাই। বলে আমি স্যারের সাথে কথা বলছি, অনেক মেয়ে এরকম আছে বলে আমি বান্ধবীর সাথে কথা বলছি, কিন্তু আসলে বান্ধবীর সাথে কথা বলে না, বলে তার প্রেমিকার সাথে আসেরা নাই। আল্লাহ বলেন মা যাহারা বিনহা ওয়া মা বাতন, প্রকাশ্য হোক গোপন হোক সব খারাপ কাজ হারাম ঘোষণা করেছেন কে? সকল প্রকার অন্যায় অশ্লীল বেহায়াপনা প্রকাশ্য হোক গোপন হোক হারাম ঘোষণা করেছেন কে? আমাদের মাঝে অনেক মানুষ তার বিবি আছে, বিবিতে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায়, এরকম পুরুষ আমাদের সমাজে একটাও নাই। আছে অনেক পুরুষ এইরকম আছে, তার ঘরে সুন্দর বিবি, সুন্দর বিবিতে অন্য নারীর সাথে অবৈধভাবে সম্পর্ক করে, তার সাথে সাক্ষাৎ করে, অনেক কিছু গিফট দেয়, হাদিয়া দেয়, আছে না নাই? আবার গিফট হাদিয়া দিতে গিয়ে, আদান প্রদান করতে গিয়ে, ভালোবাসা বিনিময় করতে গিয়ে মাঝে মাঝে ধরাও পড়ে, ঠিক না? কথা কই না, ধরাও তো পড়ে না? ওই দিন এক লোক আমার কাছে মাসআলা জানার জন্য আসলো যে হুজুর আমার সন্তান হলো 3টা, বিবিকে তালাক দিয়ে দিলাম, 3 তালাক, পেটে আরেকটা আছে, ঘটনা কি খুলে বলুন, সত্যি যা তা বলবেন। বলল আমি ফোনে এক মহিলার সাথে কথা বলি, আমার বিবি সন্দেহ করে, বিবি সন্দেহ করার কারণে একদিন রাত 2টা বেজে গেল, আসতাম বাসায়, আসার পরে আমার কাছ থেকে আমার বিবি মোবাইলটা কেড়ে নেওয়ার পরে আমি তার সাথে জোরাজুরি করতেছি, ঝগড়াঝাটি করতেছে, বলছে কোথায় গেলা, কোথায় থেকে আসলাম, রাত 2টা বাজে, তাড়াতাড়ি বলো। এরপর আমি মোবাইলটা তার কাছ থেকে নিয়ে নিলাম, ও চাচ্ছে মোবাইলটা দেখতে, কিন্তু কোনো অবস্থাতেই এই পুরুষ দিচ্ছে না। সর্বশেষ এই মহিলাটাকে বলতো আমার বিবিকে আমি ফেলে দিলাম নিচে, গলার মধ্যে ফাড়া দিয়ে ধরলাম, বললাম যদি না ছাড়ো মোবাইল তাহলে দুর্ঘটনা ঘটতে পারে, ছেড়ে দাও। এরপরেও ছাড়ে না, পরে সর্বশেষ আমি তাকে 3 তালাক দিয়ে দিলাম, নাউজুবিল্লাহ বলেন। পেটে আবার একটা বাচ্চাও আছে। আচ্ছা বলুন তো বিবি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? নিঃসন্দেহে ভালো কাজ করলো। বিবি তোমাকে মহব্বত করে ভালোবাসে বিদায় অন্যায় কাজ থেকে তোমাকে বাঁচানোর জন্য তোমার বিবি সত্য কথা বললো, সত্য কথা বলার কারণে তুমি তোমার বিবিকে 3টা তালাক দিয়ে দিলা। এটা মানুষের কাজ না, অমানুষের কাজ। মানুষের কাজ না, শয়তানের কাজ, শয়তানের কাজ। খবরদার, যে সমস্ত পুরুষগুলো এই বদ অভ্যাস আছে, জন্মের জন্য তওবা করুন। পৃথিবীর কেউ না দেখলেও যিনি আকাশের মালিক, জমিনের মালিক, আল্লাহ সবকিছু দেখছেন। খবরদার, এই লুচ্ছামি ছাড়ুন। যদি না ছাড়েন তাহলে দুনিয়াতে অপদস্থ হবেন, পরকালে তো অপদস্থ হবেনই, ঠিক কিনা? সুতরাং কখনো এই কাজ করা যাবে? মানুষকে হত্যা করা হালাল না হারাম? অনেক সময় অনেক মানুষ কিছু টাকার বিনিময়ে হত্যা করে ফেলে, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? কথা কই না? রিসেন্টলি একটা ঘটনা ঘটছে। কি ঘটনা বলতে পারবেন? শরীফ ওসমান হাদি নামে একটা ছেলেকে, যে ছেলেটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত মেধাবী, হক কথা বলে, হক কথা বলার কারণে হয়তো ভারতের বিরুদ্ধে নয়, বরং দেশপ্রেমিক হওয়ার কারণে, দেশের পক্ষে কথা বলার কারণে, জানি না কারা এই কাজ করাইলো, গুন্ডার মাধ্যমে, সন্ত্রাসীর মাধ্যমে তাকে গুলি করা হলো, ঠিক কিনা? কথা কই না? গুলি করা হলো। আমরা তার জন্য ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি, রব্বুল আলামিন আমরা তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, এই দেশ প্রেমিক ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আর ওসমান হাদিকে হত্যা করার ষড়যন্ত্র যারা করেছে, তুমি তাদের সমস্ত ষড়যন্ত্র জাতির কাছে প্রকাশ করে দাও। এই ওসমান হাদিকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে, আমরা দোয়া করি রব্বুল আলামিন তাকে হেফাজত করো। একটা মাত্র দেখেন, কোন ব্যক্তিগত আক্রোশ নাই, ক্ষতিও করা নাই। কেমনে
কতটুকু নরপিশাচ শরীরে কাছে যায়া গুলি করতে পারে, তাকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা হয়তোবা তাকে বাঁচা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই উসমান হাদিকে আমাদের মধ্যে জীবিত রাখুক, বাঁচিয়ে রাখুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। অনেক সময় মিথ্যা সাক্ষী দেয় এই জন্য যে যদি তুমি সাক্ষী দাও তাহলে তোমাকে 1 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা দেওয়া হবে। অনেক সময় অনেক মানুষ টাকা পেয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে নিরপরাধী মানুষের ফাঁসি হয়ে যায়, এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ বলেন খবরদার, এটা কখনো করা যাবে না। আমার দেশে এরকম ঘটনা ঘটছে কিনা আমরা দেখেছি। আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল সব ছিল মিথ্যাবাদী হওয়ার কারণে, হয়তোবা তার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে দীর্ঘদিন তিনি জেলে আটক ছিলেন। যারা তাকে আটক রেখেছিল হয়তোবা উদ্দেশ্য ছিল আল্লামা সাঈদী হুজুরকে মানুষ যাতে ঘৃণা করে, কিন্তু রেজাল্ট কি উল্টা হলো, সম্পূর্ণ উল্টা হলো। বরং আল্লামা সাঈদী হুজুরকে যতটুকু ভালোবাসে আমার তো মনে হয় বাংলাদেশে দ্বিতীয় নাম্বার আর কোনো ব্যক্তি নাই, ঠিক না? কারণ তিনি ছিলেন কোরআনের পাখি। আরে 50টা বছর কোরআন দিয়ে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করেছেন, এই জমিনে কোরআনে আইন চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আবার তিনি সব সময় রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন মরতেই তো হবে, মৃত্যু তো হবে জানি, তবে তুমি আমাকে শহীদি মৃত্যু দিও। আল্লাহ তার দোয়াটাকে কবুল করেছে, এই জন্য হয়তো আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন। আমরা আশাবাদী উনি সফল, আশা করতে পারি উনি ওনার পরীক্ষায় সফল, ঠিক না? এজন্য খবরদার, কখনো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না এবং কাউকে হত্যাও করা যাবে না। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে হয়তোবা দুনিয়াতে তাদের শাস্তি নাও হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে অবশ্যই তাদেরকে একদিন ধরা পড়তে হবে। আপনি যদি অন্য মানুষের ক্ষতি করেন, মিথ্যা সাক্ষী দেন, টাকাকে বিচারকে এদিক সেদিক করেন, এটা নিঃসন্দেহে খারাপ কাজ করলেন। আমাদের সমাজে অনেক দরবারি এরকম আছে, টাকাকে বিচারকে এদিক সেদিক করে, আছে না নাই? টাকা দিলে যেদিকে টাকা দেই ওই দিকে রাই দেই, আছে না নাই? হয়তোবা তারা ভাবতেছে আমরা যে চালাক, আমরা যে বুদ্ধিমান, আমাদের চালাকি কেউ ধরতে পারে না। বন্ধু, তুমি হয়তোবা চালাকি দেখাচ্ছ, মানুষ ধরতে পারছে না, কিন্তু আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহর কাছে তোমাকে ধরা পড়তেই হবে, ঠিক না? সুতরাং এটা খবরদার, এটা কখনো করা যাবে না। আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে শিরক করে, এটা হলো হারাম। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আর তোমরা আল্লাহর সাথে শরীক করবে যে ব্যাপারে কোনো দলিল আল্লাহ নাজিল করে নাই। যারা আল্লাহর সাথে শরীক করলো, হালাল কাজ করলো না হারাম করলো, হালাল না হারাম, হারাম করলো। নবীর এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, আইয়ুজ যামবি আকবারু ইনদাল্লাহ, নবী হে আমাকে বলুন, মানুষ পৃথিবীতে যত অন্যায় করে, যত পাপ কাজ করে, গুনাহের কাজ করে, এর মধ্যে শ্রেষ্ঠ গুনাহ কোনটা? নবীজি বললেন, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, সেটা হলো আল্লাহর সাথে শরীক করা। যারা আল্লাহর সাথে শিরক বা অংশীদার সাব্যস্ত করবে, সেটা হলো বান্দার আমলনামায় সবচেয়ে বড় কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, যারা শিরক ব্যতীত মারা গেল তারা জান্নাতি, সুবহানাল্লাহ। আর মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, যে ব্যক্তি শিরক করা অবস্থায় তওবা ব্যতীত মারা গেল তার ঠিকানা হলো জাহান্নাম। খবরদার, এটা কখনো করা যাবে না। আমরা বিভিন্ন সময়, অনেক সময় না জানতেই অনেক এই কাজ করে ফেলি, শিরকি গুনাহ করে ফেলি। অনেক সময় আমরা এই ধারণা করি অসুস্থ, চিকিৎসার জন্য, ভালো হওয়ার জন্য বাবার দরবারে যাই। বাস্তব একটা ঘটনা, আমার মসজিদে নিয়মিত নামাজ পড়তেন একজন মুসল্লি। 15-20 দিন হয়ে গেল, আমি একটু খোঁজ নিলাম, দেখি ভাইয়ের বাড়িতে ফজরের নামাজ আদায় করে বাড়িতে গেলাম, ভাই তুমি বাড়িতে আছো কিনা? ডাক দিলাম, আসতো। বের হয়ে আসার পরে জিজ্ঞেস করলাম, আপনি কেন নামাজে যাচ্ছেন না? মাগরিবের নামাজ, ফজরের নামাজ প্রতিনিয়ত যাইতেন, এখন কেন যাচ্ছেন না বলুন? বলল, মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ, এই জন্য আমি ঘরে নামাজ আদায় করি। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কোন সবক পাইছেন কিনা? বলল, হ্যাঁ সবক পাইছি। কি সবক? কোথায় গেলেন? ফরিদপুরের বাবার দরবারে গেলাম, বাবা এই সবক দিছে।
এরপরে আরো কিছু কথা বললাম, বলার পরে অনেক কিছু হয়েছে। সর্বশেষ জিজ্ঞেস করলাম, বাবা বলতেছে বাবা অনেক কিছু পারেন, আপনিও যাবেন, আসা যাওয়ার যত ভাড়া সব আমি দিব। দাওয়াত দিচ্ছে কারে? আমারে দাওয়াত দিচ্ছে আমাকে, আপনিও যাবেন, যত ভাড়া লাগে সমস্ত ভাড়া আমি দিব। বাবা অনেক কিছু জানে, বারবার বাবা বলে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? বলতেছে বাস্তব। আমি কই কেমন, কি জানি একটু বলেন। বলে বাস্তব কি? বাস্তব বলুন। বাস্তব হলো আমার ছেলে বেটা, অ্যাপেন্ডিসাইজের বেটা, ডাক্তারের কাছে নিলাম, সৈয়দ নজরুলে নিয়ে গেলাম ভর্তি করার জন্য। আমার বিবি বাধা দিল না, রাত্রে ডেট, রাত্রে অপারেশন করবে। বিবি বলল না অপারেশন করবো না, চলো বাবার দরবারে যাই। অ্যাপেন্ডিসাইজের ব্যথা নিয়ে বাবার দরবারে চলে গেল। বাবার দরবারে গিয়ে একটু পানি খাওয়ার পরে বাবা একটু জার ফুক দেওয়ার কারণে আমার ছেলে পুরোপুরি সুস্থ। নাউজুবিল্লাহ বলুন। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কোন বাবার কি ক্ষমতা আছে মানুষ যদি অসুস্থ হয় সুস্থ করার? মানুষ যদি বিপদে হয় বিপদ থেকে উদ্ধার করা কোন বাবার ক্ষমতা আছে? কোন বাবার ক্ষমতা নাই। আমরা বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিককে। খবরদার, এটা হারাম, কখনো করা যাবে না। অনেক মানুষ বাবার দরবারে মুরিদ হওয়ার পরে গান গায়, কত সুন্দর করে গান গায়, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবার হতে। এরকম মুরিদ আমাদের সমাজে নাই। কথা কই না, আছে না নাই? এই বিশ্বাস কুফরি বিশ্বাস, শিরকি বিশ্বাস, এইটা কখনো বিশ্বাস করা যাবে? আমাদের বাংলাদেশের সংবিধান একটা কথা আছে, বলে সকল ক্ষমতার মালিক হলো জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ, আছে না নাই? এই কথা কেউ যদি বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ, ঈমান থাকবে না, চলে যাবে, ঈমান চলে যাবে। এটা শিরকি, কখনো এটা করা যাবে না। আমরা জানি আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। নবী আপনি বলে দিন, আমি হইলাম সকল মালিকের মালিক, সকল বাদশার বাদশা কে? সবাই বলুন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা অল্প সময়ের জন্য মালিকত্ব দান করি, চেয়ারে বসাই, আর যখন সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে চেয়ারে থেকে আমি তার কাছ থেকে চেয়ারটা কেড়ে নেই। ঠিক না? যারা চেয়ারে বসে, ক্ষমতার চেয়ারে বসে আর চেয়ার ছাড়তে চাই না, আছে না নাই? চেয়ার আর ছাড়তে চাই না, বলে এটা আমার চেয়ার, এই চেয়ার ছাড়বো। কথা কই না? বলে 47 সাল টাকা, 41 সাল টাকা, আছে না নাই? আল্লাহ বলেন না, 41 সাল 47 সাল থাকতে পারবে না, 24 সালে তোর কাছ থেকে চেয়ার কেড়ে নেব। ঠিক কিনা? ফেরাউন নমরুদ, ফেরাউন মনে মনে ভাবছিল আমি যে ক্ষমতা পাইছি, যে চেয়ারে বসছি, ক্ষমতা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সুতরাং যারা এই ধারণা করবে চেয়ারে বসেছি, কেউ ক্ষমতার চেয়ারে বসেছি, ক্ষমতা থেকে আমাকে কেউ নামাইতে পারবে না, নিঃসন্দেহে এটা বোকামি। ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি যতদিন ইচ্ছা ততদিন চেয়ারে রাখি, যখন ইচ্ছা করি তার কাছ থেকে চেয়ারটা কেড়ে নেই। আমি যাকে ইচ্ছা, আবার এই ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। চেয়ারে বসার পরে যদি ক্ষমতার অপব্যবহার না করে, সবার সাথে ভালো ব্যবহার করে, সম্মান বাড়িয়ে দিবেন কে? সম্মান বাড়িয়ে দিবেন কে? আর যদি ক্ষমতার অপব্যবহার করে, বিরোধী দলের নেতা কর্মীকে ধরে মারে হত্যা করে, আলেম ওলামাদেরকে রক্তাক্ত করে, তাহলে অপদস্থ অপমানিত করবেন কে? আল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা সম্মান দেই, আমি যাকে ইচ্ছা অপমানিত করি। ঠিক না? এই নজির আছে না নাই? বিভিন্ন রাষ্ট্রে আছে, বিভিন্ন রাষ্ট্র, বাংলাদেশও আছে। ঠিক না? সুতরাং কখনো ক্ষমতার অপব্যবহার করা যাবে না।
বলছিলাম যারা আল্লাহর সাথে শিরক করে, এটা কি? এটাও হারাম। শিরক করা হারাম, কখনো আল্লাহর সাথে শরীক করা যাবে না। অনেক সময় আমরা ওই দিন এক মাহফিলে এক বাচ্চা গজলের মতো বলতেছে, আমি বড় পীর আব্দুল কাদের ইলানি জিলানি, তোমার এই নামের গুণে আগুন হয়ে যাই ফানি। আছে না নাই? এই গান শুনছেন? আর একটু সুর দিলে, আমি বড় পীর আব্দুল কাদের ইলানি জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যাই ফানি। মুরব্বীরা কত মজা করে গানটা গায়, আছে না নাই? বলতেছে আব্দুল কাদের জিলানির নামে আগুন কি হয়ে যায়? ফানি হয়ে যায়। কি কথা এটা? ইমানি কথা না কুফরি কথা? কুফরি কথা, শিরকি কথা। খবরদার, এটা কখনো করা যাবে না। যারা এই কথা বিশ্বাস করবে ব্যক্তির নামে আগুন পানি হয়ে যায়, এটা কখনো ইমানদারের কথা নয়। বরং আগুন পানি হইতে পারে একটা মাত্র নামের গুণে, তিনি কে? তিনি হলেন আল্লাহ। মহান আল্লাহ তাআলার নামে আগুন পানি হয়ে যেতে পারে। এজন্য আমাদের মাঝে অনেক হারাম কাজ আমরা অনিচ্ছাকৃত করে ফেলি। আবার অনেক সময় আল্লাহ ও আনতাকুলু আলাল্লাহি মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলবে যেটা তোমাদের জানা নাই। আল্লাহর ব্যাপারে এমন কোনো কথা বলা যাবে না। যেমন আমাদের মাঝে একজন কি জানি বাউল কি সরকার না, আবুল সরকার, এর পড়া হইল মাত্র প্রাইমারি পাস। এমন আজে বাজে কথা বলছে আল্লাহকে নিয়ে, বলে আল্লাহর মুখ কয়টা? 4টা 5টা 6টা, নাউজুবিল্লাহ বলেন। এই ভণ্ডর ঘরের ভণ্ডামি করার কারণে, তৌহিদি জনতা দাবি করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তার উপযুক্ত বিচার করা দরকার, ঠিক কিনা? একটার যদি বিচার করা হয়, বাকি যত ভণ্ড আছে সমস্ত ভণ্ড জনমের জন্য সাইজ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে কি করতে হবে? যত হারাম কাজ আছে সকল হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। আমাদের সবাইকে কি করতে হবে? সকল প্রকার হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। যত প্রকার হালাল কাজ আছে সমস্ত হালাল কাজে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। হালাল আছে যেখানে আমরা আছি সেখানে, হারাম আছে যেখানে আমরা নাই সেখানে। সম্মানিত তাওহীদি জনতা, আমরা লক্ষ্য করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের আজকের মাহফিলের কাঙ্ক্ষিত প্রধান মেহমান আল্লামা আব্দুল আলামিন সাহেব। আমরা অত্যন্ত আনন্দিত, খুশি। আমরা ওনার আলোচনা প্রাণ ভরে শুনবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি এই জোহরের পর থেকে এখন পর্যন্ত যতটুকু কথা বলেছি সেই কথাগুলো আমি সহ যারা শুনেছেন সবাই যাতে এই কথাগুলোর উপর আমল করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার কথা বলতে গিয়ে মনে অজান্তেই কোনো ভুল হয়ে থাকে, কোনো ব্যক্তি কোনো ভাই যদি আমার কথার দ্বারা আঘাত পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহর কসম করে বলছি, একটা কথাও আপনাকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, কোনো ব্যক্তিকে, কোনো গোত্রকে, কোনো দলকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, বরং কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য কথাগুলো বলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাটি ইমানদার হিসেবে কবুল করুক। ইয়া সালাকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।